আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, এটিএম কার্ডের মেয়াদ শেষ, হঠাৎ করে মেয়াদ শেষ হয়ে যাওয়াতে আপনি বিড়ম্বনায় পড়তে পারেন। তবে আজকের এই প্রথম থেকে শেষ পর্যন্ত যদি পলিসিগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনি এটিএম কার্ডটাকে খুব ইজিলি রিনিউ করতে পারবেন এবং কোনো প্রকার ঝামেলা বা হ্যাসেল ছাড়াই আপনি আপনার এটিএম কার্ডটাকে সচল করতে পারবেন। আপনার এই সচল কার্ডটা কতদিন মেয়াদ রয়েছে সেটা যদি জানতে চান তাহলে কার্ডের পেছনে দেখবেন যে একটা এক্সপায়ার ডেট দেওয়া রয়েছে, সেটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আপনি যদি জানতে পারেন যে আপনার কার্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাহলে 1 থেকে 2 মাস আগে আপনি যে সকল কাজ করতে পারেন। কার্ডের মেয়াদ শেষ হওয়ার 1 থেকে 2 মাস আগে আপনি ব্যাংকে যোগাযোগ করতে পারেন। কিছু কিছু ব্যাংকের স্বয়ংক্রিয়ভাবে কিন্তু কার্ডটাকে রিনিউ করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেয়, তবে সেই ক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানার আপডেট কিন্তু সেখানে থাকতে হবে। যদি স্বয়ংক্রিয়ভাবে এটা না পাঠানো হয় তাহলে আপনি যে কাজটা করতে পারেন, আপনি একটা ফর্ম পূরণ করবেন, আপনার এনআইডি কার্ড লাগতে পারে এবং কিছু চার্জ কাটতে পারে। সো এই সকল বিষয়গুলো খেয়াল করে আবেদন করতে হবে এবং নির্দিষ্ট সময় পরে কিন্তু আপনাকে কার্ডটা ফেরত দেওয়া হবে। প্রিয় দর্শক, কার্ড রিনিউর সময় কিছু নির্দিষ্ট চার্জ কেটে নেয়, সেটার জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার অ্যাকাউন্টে টাকা আছে কিনা। এটা খেয়াল রেখে তার পরবর্তীতে আপনাকে কিন্তু আবেদন করতে হবে। এখন কথা হচ্ছে, মেয়াদ শেষ হওয়ার পরে আপনি এই কার্ডটা কি করবেন। এই কার্ডটার মেয়াদ শেষ হয়ে গেলে আপনার এটিএম বুথ বা পিওএস মেশিনে কিন্তু কোনো কাজ করে না। সো কার্ডটার মেয়াদ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে যে কাজটা করতে হবে, তথ্য যাতে চুরি না হয় সেজন্য এই কার্ডটাকে ভেঙে ফেলতে হবে। মাঝখান দিয়ে ভাঙতে পারেন বা একটু গুঁড়া করতে পারেন, গুঁড়া করে আপনি ফেলে দিতে পারেন। কার্ডের জন্য, নতুন কার্ডের জন্য আবার পুনরায় আবেদন করার পরে আপনার 7 থেকে 15 দিন সময় লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাংকের কাস্টমার কেয়ারে কল দিতে হবে এবং সেইখান থেকে আপনি যে কাজটা করতে পারেন তাদের সাথে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন এবং কার্ডটার কোন অবস্থানে রয়েছে সেগুলো কিন্তু আপনি জানতে পারবেন। নতুন কার্ড হয়ে গেলে ব্যাংক আপনাকে এসএমএস পাঠাবে, পাশাপাশি ফোন দিয়ে কল দিয়ে জানাতেও পারে এবং সেটা আপনি জানার পরে ব্যাংকে গিয়ে অথবা আপনি যদি বলেন যে আপনার নিকটস্থ শাখায় এটাকে প্রেরণ করার জন্য, তাহলে তাদেরকে বললে কিন্তু আপনার নিকটস্থ শাখায় কিন্তু এটা পাঠিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, এতে গেল কার্ড মেয়াদ শেষ হয়ে গেলে আপনি এই প্রক্রিয়াগুলো অবলম্বন করতে পারেন। তবে কার্ডের নিরাপত্তা দেওয়ার জন্য ইম্পর্টেন্ট কয়েকটা কথা রয়েছে, সেগুলো আপনাকে মানতে হবে। কার্ড চুরি হওয়া থেকে অবশ্যই সর্বদা সতর্ক থাকতে হবে এবং কার্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে যদি কোনো অস্বাভাবিক লেনদেন আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ব্যাংকে যোগাযোগ করতে পারেন, কাস্টমার কেয়ারে ফোন দিতে পারেন এবং কার্ডটাকে ডিসেবল করে দিতে পারেন। সো প্রিয় দর্শক, এই সকল প্রক্রিয়াগুলো অবলম্বন করলে আপনি খুব সহজেই আপনার কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলে নতুন একটি কার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।